অনেকে তো ব্রোকলির অনেক রকম রেসিপি বানিয়েছো, এভাবে একবার ব্রোকলির ঝাল পিঠা বানিয়ে ট্রাই করতে পারো। ব্রোকলিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপরে দেখো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নেব, কারণ সুজিতে অনেক ময়লা থাকে। জল ঝাড়িয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, কিন্তু সুজিটাকে জলে রাখা চলবে না। দিয়ে এখানে ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে আসলে তারপরে ব্রোকলিগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে শিল বাটাতে চাইলে তোমরা বাটতে পারো, নাহলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু জল আমি অ্যাড করবো না একটু। দিয়ে তারপরে ওই ধুয়ে রাখা সুজিটা এবার ভালো করে জল ছাড়িয়ে তারপর কিন্তু দিতে হবে। সুজিটা আমি অল্পই ইউজ করেছি। সুজিটা দেওয়ার পরে এবার আমি এখানে যতটা ব্রোকলি নিয়েছি তার প্রয়োজন মতো আমি এখানে ময়দা অ্যাড করে দেব। ময়দা অ্যাড করে দিয়ে তারপরে যাতে পিঠাটা একটু মুচমুচে হয় তার জন্য এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো আমি মিশিয়ে দেব। চালের গুঁড়ো অল্প দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে দেব। আর যাতে পিঠেটা ভালোভাবে ফুলে তার জন্য এখানে 1 চিমটে একদম অল্প পরিমাণে বেকিং সোডা বা খাওয়া সোডা দিয়ে ভালো করে জল না দিয়েই মেখে ফেলবো। দিয়ে হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে তারপরে এরকম বড়ার আকারে হোক কিংবা যে যেরকম চাও সেরকম সাইজে পিঠে বানিয়ে নিতে পারো। যারা ব্রোকলি পছন্দ করে না এভাবে বানিয়ে দেখো, তারাও কিন্তু বুঝতে পারবে না এটা ব্রোকলি বলে। গরম গরম খেলে কিন্তু অনেক মুচমুচে লাগে, একটু অন্যরকমই খেতে লাগে। বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাপোর্ট করো, পাশে থেকো। একবার হলেও বানিয়ে দেখতে পারো নতুন নতুন জিনিস।